শুধু এটা যদি কোনো যুবক ডেলি 100 বার করে পড়ে, এটা সে আর কিছুই পারে না, এই যুবক ডাকাতি করতে পারবে না, এই যুবক চুরি করতে পারবে না। আরে এর হাকিকত সে জানে না, এর উপরে 50 পৃষ্ঠা 100 পৃষ্ঠা সে পারে না। আমি বলি কিছুই পারে না সে, শুধু এই কালেমাটাই তার জীবনে আছে, এই কালেমাটাই, শুধু এই বাক্যটাই তার জীবনে আছে। এই লোকটা কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। কি এটা? অবিহাদিল কালিমা, এই কালেমাটা দ্বারাই ইয়াদখুলুন নাস ফিল ইসলাম, এটা দ্বারাই সে ইসলামে ঢুকলো। আর ওয়াবিহা ইয়াখরুজু মিনাদ দুনিয়া, এটা দ্বারাই সে দুনিয়া থেকে কবরে বের হলো। এটা তার জীবনে আউয়াল কালিমা, এটা তার জীবনের শেষ কালিমা, এটাই তার জীবনের সূচনা, এটাই তার জীবনের শেষ। সুবহানাল্লাহ। কি এটা দিয়ে সে ইসলামে ঢুকলো, এটা দিয়ে সে কবরে ঢুকলো, এটা দিয়ে সে হাসরে উঠলো, এটা দিয়ে সে জান্নাতে ঢুকে গেল। কি ভাই, হায় হায় রে, আমরা ওয়াজরে কতটা নিচে নামাইছি। আর কোন পয়েন্ট কইতাম যে আখেরি পয়েন্ট বলি, আখেরি পয়েন্ট শুধু কালেমাটাই ডেলি 100 বার পড়েন। জোয়ানরা বলো, জোয়ানরা এটাকে রিজিকের দুয়ারের চাবি মনে করো, এটাকে রিজিকের দুয়ারের চাবি মনে করো, এটাকে সুখের দুয়ারের চাবি মনে করো, এটাকে দুনিয়ার সফলতার চাবি মনে করো, এটাকে আযাবে কবর থেকে বাঁচার চাবি মনে করো। এটা মনে করো আমার ওড়না, এটাই মনে করো আমার বিছানা, এটাই মনে করো আমার সবরোজ, এটাই মনে করো আমার শুভ শাম। সুবহানাল্লাহ। আর কিতাম ভাই, আর কোন ওয়াজ করতাম, আর কোনটা কইতাম? এটাকেই মনে করো, জিহ্বাটা এটা দিয়ে নাড়াও, জিহ্বাটা এটা দিয়ে নাড়াও, জিহ্বাটা এটা দিয়ে নাড়াও। আল্লাহর কসম খায়া বলি, এটা তোমার জিহ্বা এটা দিয়ে একবার নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে, সঙ্গে সঙ্গে আরশ নড়ে। আমার জিহ্বা দিয়ে এটা দিয়ে আমার জিহ্বা নড়ে, সঙ্গে সঙ্গে রব্বে কারীমের জিহ্বাও নড়ে, সঙ্গে সঙ্গে রবের জিহ্বাও নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি এটা? কি এটা? কি কালেমাটা? কি কালেমাটা? কি কালেমাটা? কি এটা? কি অবিহা, এটা ওয়ালাহা, এটার জন্যই, ওয়ালাহা এটার জন্যই, খুলিকাতিস সামাওয়াত, 7 আসমান এটার জন্যই বানিয়েছে, ওয়ালাহা এটার জন্যই বুসিতাতিল আরদু, জমিন বিছানো হয়েছে, ওয়ালি আজলি হাযিল কালিমা, কালেমাটার জন্যই 7 আসমান 7 জমিনে যা আছে সব বানিয়েছে। কালেমাটার জন্যই সূর্য উঠে, কালেমাটার জন্যই সূর্য ডুবে। সুবহানাল্লাহ বলেন। এটা নিয়েই সোয়ালাখ আম্বিয়া পাঠানো হয়েছে, এটার জন্যই এতগুলো কিতাব পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু এটা যেন তোমার কলিজায় চলে আসে, তোমার জবান আর তোমার কলিজায় যেন এটা চলে আসে। এটা দিয়ে সুরমা লাগাও চোখে, এটা দিয়ে কানের পর্দা লাগাও, এটা দিয়ে চোখের পর্দা লাগাও, এটা দিয়ে দিমাগের চিন্তা চেতনাকে, সোচকে সাজাও, এটা দিয়ে কলিজার ভাবনাকে সাজাও। সুবহানাল্লাহ। এটাই দুনিয়া জিন্দেগির বুনিয়াদ বানাও, এটাই জিন্দেগির বুনিয়াদ বানাও, এটাই জিন্দেগির বুনিয়াদ বানাও, এটাই জিন্দেগির বুনিয়াদ বানাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ের মজলিস, নারী আর পুরুষ, মেয়ে আর ছেলে, বিয়ের মজলিস। মেয়েটা ভিতর থেকে কি বলল? আমি রাজি আছি। মেয়েটার বাবা তাকে জিজ্ঞেস করলো, আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি, তুমি রাজি আছো কি না? সে চুপে চুপে শুধু আস্তে করে বলল জি, আস্তে করে বলল জি। কি বলল?
এবার ছেলেটাকে বলল, আমরা অমুকের মেয়ে, অমুককে তোমার কাছে 3 লাখ টাকা মোরানার বিনিময়ে বিয়ে দিচ্ছি, তুমি বলো কবুল। ছেলে কি বলে? জি কবুল। শুধু বলে জি কবুল করিলাম। আর আমরা বলছি না সবাই? আমি 2বারও বলছি আলহামদুলিল্লাহ। আমার 2 বিয়ে করছি, এই জন্য আমি 2বার করছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। জি কবুল করিলাম বলেন, আবার বলেন জি কবুল করিলাম বলেন না। হ্যাঁ ঠিক, জি কবুল করিলাম। এই শব্দের মধ্যে যেমন এই মেয়েটার জীবনের সমস্ত প্রয়োজন তোমার জিম্মায়, তোমার জীবনের সমস্ত প্রয়োজন এই মেয়েটার জিম্মায়, ঠিক লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আমার জিম্মায়, আর আমার জিন্দগির সব কিছু আল্লাহর জিম্মায়। কি হয় বলেন? আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমার রিজিক আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমার সুস্থতা আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমার স্ত্রী রিজিক দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমাকে সন্তান দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমাকে কবরে আরামের ঘুম দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহ তাআলার হুকুম আমার জিম্মায়, আল্লাহ তাআলার হুকুম আমার জিম্মায়, আর সাজিবির নিচে ছায়া দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, আমলনামা ডানাতে দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, ফুলসিরাত পাড়ি দেওয়া আল্লাহর জিম্মায়, আল্লাহর হুকুম আমার জিম্মায়, জান্নাত দেওয়া আল্লাহর জিম্মায়। বুঝে নাই কথা? স্বামীর কি 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 চাহিদা পুরা করা স্ত্রীর জিম্মায়? সব চাহিদা। স্ত্রীর কোন কোন চাহিদা পুরা করা স্বামীর জিম্মায়? সুবহানাল্লাহ বলবেন। তাইলে বোঝা গেছে স্বামীর সব চাহিদা পুরা করা স্ত্রীর জিম্মা, স্ত্রীর সমস্ত জরুরত পুরা করা আল্লাহর জিম্মা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা, আর আমার সমস্ত জরুরত পুরা করা আল্লাহর জিম্মা। কি ভাই কি বলছি বলেন? আমার আল্লাহর সমস্ত চাহিদা পুরা করা আমার জিম্মা। আজান হয়ে গেছে, নামাজ পড়া আল্লাহর চাহিদা, এটা আমার জিম্মায়। রমজান মাসে রোজা রাখা আল্লাহর চাহিদা আমার জিম্মায়। জাকাত ফরজ হলে জাকাত দেওয়া আল্লাহর চাহিদা, এটা আমার জিম্মায়। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহর জিম্মা কি কি? আল্লাহর জিম্মায় কি? আল্লাহর জিম্মা আমাকে জান্নাত দেওয়া আল্লাহর জিম্মা, আমার দুনিয়ার জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা, কবরের জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা, আখিরাতের পর জরুরত পুরা করে দেওয়া আল্লাহর জিম্মা। সুবহানাল্লাহ। কি হয়? আমার জিম্মা কি? আল্লাহর হুকুম মানা। বলেন আল্লাহর নবীর তরিকায় হুকুম মানা, রাসূলের তরিকায় হুকুম মানা, রাসূলের তরিকায়। আল্লাহর জিম্মা কি? আমার দুনিয়া, আমার আখিরাত। সুবহানাল্লাহ। এখন আমি আল্লাহরটা পুরা করলাম না, আল্লাহ আমারটা কেন পুরা করতো? স্ত্রী আমারটা পুরা করলো না, আমি স্ত্রীটা কেন পুরা করতাম? জোরে কথা কয় না। স্ত্রী আমারটা পুরা করে নাই 3 দিন 1 সপ্তাহ, আমি স্ত্রীটা কতদিন পুরা করব? হ্যাঁ কি তাহলে এত ভেজাল লাগলো কেন? আমি আল্লাহরটা পুরা করি না, এই জন্য আল্লাহ আমাদেরটা পুরা করে না। কি আমাদের দেশে একটা কথা আছে, নুরু ভাত নিবি। একজনের বেটার নাম আর কি নুরু, নুরু ভাত নিবি রে, নুরু কয় মাত্র শুরু। নুরু কি বলে? এই জন্য হত্যাযজ্ঞ কি দেখেছেন? মাত্র শুরু। আল্লাহ হেফাজত করো। কি দেখছেন? মাত্র শুরু। যেভাবে নামাজ ছাড়ছে কি দেখছেন? হত্যা মাত্র শুরু। যেভাবে মোবাইলে ছবি দেখছেন কি দেখছেন? হত্যা মাত্র শুরু। যেভাবে জেনার ব্যভিচার কি দেখছেন? হত্যা মাত্র শুরু। যেভাবে দুর্নীতি চলছে কি দেখছেন? হত্যা মাত্র শুরু।